ভূপতিনগরে কিসের জন্য এনআইএর উপরে আবার আক্রমণ হয়েছে? সন্দেশখালী কিছুদিন আগে আক্রমণ হলো, ইডিকে মারধর করা হলো, কেন্দ্রীয় এজেন্সির উপরে মারধর করা হলো, কেন্দ্র বাহিনীকে মারধর করা হয়েছে। এবার দেখছি ভূপতিনগরে আবার এনআইএর উপরে তদন্ত করছে। কারণ তৃণমূলের লোক কি ভয় পেয়েছে ওদের গদি চলে যাবে বলে? পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে এনআইএর ওপর হামলার ঘটনায় বেরমজুর এলাকায় মহিলাদের বিক্ষোভ। উল্লেখ্য, ভূপতিনগরে তদন্ত করতে গিয়ে আক্রান্ত হয়েছেন এনআইএর আধিকারিকরা। গত জানুয়ারি মাসের 5 তারিখে সন্দেশখালী আকঞ্জিপাড়া এলাকায় তদন্ত করতে এসে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হতে হয়েছিল ইডির আধিকারিকদের। আর সেই ঘটনার পর আবার তৃণমূলের হাতে আক্রান্ত এনআইএ। এই ঘটনার প্রতিবাদ জানাতে আজ সন্দেশখালীর প্রতিবাদী মহিলারা বিক্ষোভ দেখান। নগরে ইডির উপরে হামলা হলো কেন, তার জন্য আমরা এই বিক্ষোভটা জানাচ্ছি যে কিসের জন্য এটা হলো, কি কারণে হলো, ওনারা কি রেখেছে, কি করতে চাইছে, কোন জিনিসটা করতে চাইছে। সন্দেশখালী হয়েছে, আমাদের বেরমজুর হয়েছে, সব জায়গায় হয়েছে। দিদি আর কি চাইছে, আর কি করতে চাইছে, কি করতে চাইছে আমরা সেটা শুনতে চাইছি। ভালো ভালো ছেলে মেয়েদের কেস দিয়েছে, চাকরি দেয়নি, তাদের পয়সা নিয়ে খাচ্ছে, সবকিছু করে খাচ্ছে। আর কি চাই দিদি? তার জন্য আমরা এটা করেছি। ঠিক আছে, কেন হবে এগুলো, কিসের জন্য হবে, কি চাইছে, কি কোন জিনিসটা চাইছে দিদি সেটা বলুক, সামনে এসে বলুক না। এতদিন গন্ডগোল হয়েছে, দিদি কই একদিনও তো আসেনি সন্দেশখালী, কেন আসেনি? দিদির মুখ নেই, দিদির মুখ নেই, আর ভাইপোরও মুখ নেই, সব শেষ। দিদি সবকিছু শেষ হয়ে গেছে। ওই জন্য দিদিকে বলছে দিদি আপনি চেয়ারটা ছেড়ে দিন, আপনি চেয়ারটা ছেড়ে দিন, সেটাই আমরা বলতে চাইছি। দিদি আপনি চেয়ার ছেড়ে দিন, চেয়ার ছেড়ে নিচে বসুন, তবে দিদিকে মানাবে। ঠিক আছে, সাধারণ জনগণ হয়ে যান দিদি। দিদি বেকার মুখ্যমন্ত্রীর নাম রেখে আর লাভ নেই। আমরা বলছি দিদি আপনি চেয়ার ছেড়ে নিচে বসুন। ঠিক আছে, আমার নাম অঞ্জনা সর্দার।